হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বলো, এত বড় মহান আল্লাহ, এই 7 আসমান 7 জমিনের এত বড় বিশাল কায়নাতের মালিক, এত বড় সাম্রাজ্যের মালিক, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন পাহাড় নদী সাগর খাল বিল, আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নখ ভেতর বাহির যার হাতে, আমার বেঁচে থাকা যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, আমার কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে, সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত মহাশক্তিশালী আল্লাহর কদমে যার ঘাড় নয় না, যে সেজদা করে না, খোদার কসম বাপ, আমার দিল বলে, এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা সেজদা করো না, এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না, তোর চাইতে বড় গাদ্দার, তোর থেকে বড় গাদ্দারা বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই, তুই মনে রাখিস। দয়া করে প্রত্যেকে, ছোট বড় জওয়ান বুড়ো, আর একটু কাছাকাছি বসে জমে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, মানার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শোনেন। বিশ্বাস করেন, যিনি যতটা বেশি আন্তরিকভাবে শুনবেন, তিনি তত বেশি লাভবান হবেন, আপনারই ভালো হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেকের পরিবর্তনের জন্য, আমাদের জিন্দেগি সাজাবার জন্য, আমাদের জীবন গঠনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যালিকা হুদাল্লাহ, এই কোরআনই হচ্ছে আল্লাহর হেদায়েত, ইয়াহদি বিহি মান ইয়াশা, আর এই কোরআন দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে হেদায়েত এখানে কোরআনে। এজন্য কেউ যদি আলো পেতে চায়, পথের সন্ধান পেতে চায়, গন্তব্যের ঠিকানা পেতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীমের কাছেই আসতে হবে, অন্য কোথাও মিলবে না, অন্য কোথাও গন্তব্য নাই, অন্য কোথাও মঞ্জিল নাই, পথ নাই। এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথের সন্ধান নেই। পড়ালেখা আছে, নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, কিন্তু পথের সন্ধান, গন্তব্যের সন্ধান, আমি কোথায় যাব, আমি গিয়ে থামবো কোথায়, এবং এরপরে আমি কি করব, আমার মঞ্জিল কোথায়, আমার শেষ পৌঁছবো কোথায়। এই যে আমি চলছি প্রতিদিন, সূর্য ডোবে সূর্য ওঠে, রাত আসে দিন আসে, এইভাবে ধীরে ধীরে এটা কই যাচ্ছে, কি হচ্ছে, কেউ মরছে, কেউ নতুন বাচ্চা হচ্ছে, এর মানেটা কি, এ কোন দিকে যাচ্ছে, আমি বা যাব কোথায়। এই যে হেদায়েত, এটারই কয় হেদায়েত, পথের সন্ধান, গন্তব্যের ঠিকানা। এটা শুধুই কেবল কোরআনুল কারীমের মধ্যেই আছে, আর কোথাও নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনো বইতেই নেই, ওখানে পড়া আছে। বৈশ্বিক এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের পড়াশোনা আছে, ভালো কথা, তো আলো, গন্তব্য, রাস্তা, হেদায়েত, পথ, চূড়ান্ত ঠিকানা, এটা শুধুই আল্লাহর কোরআন, শুধুই কোরআন। এই জন্য মনে রাখতে হবে, কোরআনুল কারীম থেকে যে জ্ঞান অর্জন করে নাই, বাকি দুনিয়ার সব কিছু পড়ার পরেও সে আলো পায় না। সে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, করণীয় বর্জনীয় পার্থক্য করার জন্য যেই মাপকাঠি, সেটা অর্জন করতে পারে না। আর কোনো বই দিয়ে এটা হবে না, পৃথিবীর কোনো বই দিয়ে, পৃথিবীর কোনো গবেষণা দিয়ে কুকুরের গোশত হারাম আর ছাগলের গোশত হালাল এই পার্থক্য নির্ণয় করার সিস্টেম
আর কোথাও নেই। কথা বুঝেন নেই? আপনি হিসাব করে দেখেন, আপনি এনে আইনটা দেখেন, এটার দিকে তাকাইয়া দেখেন, একটা কুকুর আর একটা ছাগল সাইজ সমান, সাইজে সমান, দুইটারই সৃষ্টিকর্তা আল্লাহ। কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরটাকে গোশত রক্ত মাংস যা এগুলো দিছে কে? ছাগলের শরীরে গোশত রক্ত মাংস এগুলো দিছে কে? তাহলে একটা হালাল আর একটা হারাম কেন? এই কে সিদ্ধান্ত দেবে? তাহলে এটা যদি কোরআন না পড়ে কেউ, সে অন্য কোনখান থেকে কোন যুক্তিতে এটাও গোশত এটাও গোশত, তা আপনি এটাকে হারাম বলছেন এটাকে হালাল বলছেন, এই পার্থক্য করার জ্ঞান শুধুই কোরআন।